দ্বিতীয় পর্যায়ে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে। ধন্যবাদ জানাতে চাই যে একজন মুখ্যমন্ত্রী তিনি ক্ষমতায় আসার মাত্র 100 দিনের মধ্যে তিনি যে কাজ করেছেন, আমার ধারণা সেই কাজকে প্রত্যেকের অভিনন্দন জানানো দরকার। মাননীয় মুখ্যমন্ত্রী রেকর্ড গড়েছেন একের পর এক। শুধু একটি প্রকল্পকে সামনে রেখে আমি সেই রেকর্ডগুলো আপনাদের সামনে নিয়ে আসতে চাই। শপথ গ্রহণের 25 দিনের মধ্যে ভারতবর্ষের তিনি অন্যতম মুখ্যমন্ত্রী যিনি একটি নতুন প্রকল্পের ঘোষণা করবার পর তার যে নগদ অর্থ প্রমাণ সরাসরি উপভোক্তার কাছে পৌঁছে দেওয়া হয়েছে। ভারতবর্ষে এর আগে কোনোদিন কোনো একটি সরকার আসবার পরে 25 দিনের মধ্যে প্রকল্প ঘোষণা এবং অর্থ প্রদান, এটা মুখ্যমন্ত্রী হিসাবে মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এটা একটা রেকর্ড করেছেন। আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রীকে তার জন্য ধন্যবাদ জানাই। আমি আপনাদেরকে বলবো, যারা অন্নপূর্ণা যোজনা নিয়ে কথা বলছেন, আমার উচিত যে তাদের কিছু তথ্য তলাশ করা উচিত, নচেত তথ্যের বিভ্রান্তিতে রাজ্যের যে সুশাসন মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিষ্ঠা করতে চাইছেন সেটাকে ব্যাহত করবার চেষ্টা আসলে পশ্চিমবঙ্গের মানুষের অকল্যাণ করবার চেষ্টা বলেই আমি মনে করি। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবার 2 মাসের মধ্যে দ্রুততম 1 কোটিরও বেশি 1,45 লক্ষ উপভোক্তাকে প্রকল্পের আওতায় নিয়ে এসে তাদের কাছে অর্থ প্রদান করবার অতীত নজির এখন পর্যন্ত কেউ দেখাতে পারেনি। 2 মাসের মধ্যে 1,45 লক্ষ মানুষ শুধু অন্নপূর্ণা যোজনায়। এই নজির আর কোন রাজ্যে আগে হয়েছে কিনা আপনাদের কাছে, সাংবাদিক বন্ধুদের কাছে অনুরোধ করব যে আপনারাও এই বিষয়ে আলোকপাত করতে পারবেন। এই সময়কালে আমাদের অন্নপূর্ণা যোজনা নিয়ে যে বিভ্রান্তি তৈরি করবার চেষ্টা করা হচ্ছে, আপনারা শুনলে অবাক হবেন যে বার্ষিক 12 লক্ষ টাকা পর্যন্ত পারিবারিক আয়ের থাকা মহিলাদেরকেও এই প্রকল্পে অন্তর্ভুক্তকরণ করবার সুনিশ্চিত করা হয়েছে। যেখানে অন্যান্য ক্ষেত্রে আমি ধরে নিতে চাই মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা ইত্যাদির ক্ষেত্রে সেটা আয়ের সর্বোচ্চ সীমা 2.5 লক্ষ টাকা এবং তেলেঙ্গানার ক্ষেত্রে এই 2 লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই যারা এই ধরনের বাক্য বিনিময় করছেন, বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন সামাজিক মাধ্যমে পোস্ট করছেন, তারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের সাথে তুলনামূলক আলোচনা করলেই আজকের দিনে দাঁড়িয়ে তারা বুঝতে পারবেন যে একজন মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করছেন সেখানে দাঁড়িয়ে তাকে ধন্যবাদ দেওয়াটাই এই মুহূর্তে সময়ের দাবি। এবং মুখ্যমন্ত্রী নিজে এটা বলেছেন যে প্রত্যেক উপযুক্ত বেনিফিশিয়ারির কাছে অর্থ পৌঁছে দেওয়া, এটা আমাদের সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ফলে এই বিষয় নিয়ে বিভ্রান্তি তৈরি করা নয়, বরঞ্চ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 3,000 টাকা যে নগদ সহায়তা দেওয়া হচ্ছে, অর্থাৎ বছরে 36,000 টাকা যে নগদ সহায়তা দেওয়া হচ্ছে, এটা সর্বোচ্চ। এরপরে অনেকগুলো রয়েছে যেখানে কোথাও 2,500, যেরকম হিমাচল প্রদেশে ইন্দিরা গান্ধী পেয়ারি বহিনা প্রকল্পে দেওয়া হয় 1,500 টাকা, তার দ্বিগুণ। তামিলনাড়ুতে দেওয়া হয় 1,000 টাকা, তার 3 গুণ। অর্থাৎ অন্নপূর্ণা যোজনা আসলে যে সরকারের যে ফ্ল্যাগশিপ প্রকল্প শুধু নয়, এটিকে মহিলাদের সর্বোচ্চ স্তরের ক্ষমতায়ন করবার, তাদের এম্পাওয়ারমেন্টের প্রশ্নে এটা সরকারের যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ, সেই পদক্ষেপকে বাস্তবের মাটিতে রূপায়ণ করবার জন্য আমি আমার শহরের
শিলিগুড়ি শহরের সমস্ত মহিলাদের পক্ষ থেকে এবং সেখানকার জনপ্রতিনিধি হিসাবে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে এই ধরনের সুযোগ ইতিপূর্বে কেউ কখনো যেটা করে দেখাতে পারেননি, আপনি করেছেন। ফলে স্বাভাবিকভাবেই আমি ওনাকে ধন্যবাদ জানাতে গিয়ে এই ছোট ছোট যে রেকর্ডগুলো যেটা আজকে আলোচনার মধ্যে নিয়ে আসা দরকার বলে মনে করেছি, সাংবাদিক বন্ধুদের সামনে আমি তুলে ধরলাম। এইটুকুই আমার আজকের বিষয়বস্তু। এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে আপনি বলবেন।